হাত ছাড়ুন, আমাকে স্পর্শ করার সাহস কে দিয়েছে আপনাকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কালাম পড়ে কবুল বলে তোমাকে বিয়ে করেছি, বিশ্বাস করো মাত্র একটা চুমু খেয়ে সরে যাব। নয়না এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কবুল বললেই স্বামী হওয়া যায়, কিন্তু জীবন সঙ্গী হওয়া যায় না। লজ্জা করে না আপনার এসব বলতে? 3 বছর যে স্ত্রীর খোঁজ নেননি, আজ হঠাৎ তার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। জিয়ান নয়নার সামনের দেওয়ালে হেলান দিয়ে পথ আটকে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু অনেক সুন্দরী হয়ে গেছো, ভাগ্যিস আগেই তোমাকে আমার নামে দলিল করে নিয়েছিলাম, নইলে আমার মতো হতভাগার কপালে এত সুন্দরী বউ জুটত না। আচ্ছা, তুমি তো প্রেম করার সুযোগই পাওনি, মানে প্রেম করার আগেই তো আমার অর্ধাঙ্গিনী হয়ে গেছো। চলো প্রেম করি সুন্দরী, আমি রোড সাইড সিনিয়র রোমিও, আর তুমি প্রিটি লিটল বেবি, মানে ভার্সিটির জুনিয়র। নয়না কড়া স্বরে বলল, এসব আপনাকে একদম মানাচ্ছে না, জোকার মনে হচ্ছে। আর হ্যাঁ, তখন সুযোগ পাননি মানে এই না যে সুযোগ চিরতরে চলে গেছে। দর্শক যদি হয় আমার বউ, আমি তো মিস্টার বিন হতেও রাজি। তোমার প্রেম করার সুযোগ শুধু চলে যায়নি, একদম নিষিদ্ধ হয়ে গেছে। সামনে থেকে সরে দাঁড়ান। সরে দাঁড়াবো বলে তো সামনে এসে দাঁড়ায়নি বাটার মাশরুম। নয়না নিজের ফোন বের করলো, মোবাইলে কিছু একটা টাইপ করে জিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যিই মনে করেন শুধু দলিলের জোরে আমাকে ভয় দেখাতে পারবেন? আরে সরে দাঁড়াইনি ঠিকই, কিন্তু অনেক আগেই ছেড়ে গেছেন মিস্টার চৌধুরী। জিয়ান এক হাতে দেওয়াল ধরে, অন্য হাতে হালকা করে নয়নার কাঁধে রেখে বলল, ভয় না নয়না, আমি চাই শুধু তুমি আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি নিজের ভুলটা সংশোধন করতে চাই। আর এতদিন ধরে যে দূরত্বটা আমাদের মধ্যে ছিল তা আর কখনো হবে না, কথা দিচ্ছি তোমাকে। নয়না চোখ বড় করে বলল, 3 বছর? আপনি কি এই 3 বছর আমাকে ফিরিয়ে দিতে পারবেন আমার সন্তানকে, যে এই পৃথিবীর আলো দেখার আগে বিদায় নিয়েছে? জিয়ান হঠাৎ নয়নাকে জড়িয়ে ধরে একদম নিজের বুকে মিশিয়ে নিল। নয়না কাঁদছে, নয়নার চোখের জলে জিয়ানের শার্ট ভিজে যাচ্ছে। জিয়ানের চোখের কোণেও জমা হয়েছে নোনা জল, টপ করে তা ঝরে পড়ল নয়নার পিঠে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চস্বরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর জিয়ানের বাহু থেকে ছুটে আসার চেষ্টা করলো। জিয়ান আরো শক্ত করে ধরে রাখার চেষ্টা করছে নয়নাকে। জিয়ানের শক্তির সাথে না পেরে নয়না তার ঘাড়ে দাঁত বসিয়ে দিল। জিয়ান চুপচাপ আঘাত সহ্য করে নিল, মনে হচ্ছে রক্ত বেরিয়ে গেছে জায়গাটা থেকে। তবুও নয়না দাঁত সরাচ্ছে না। জিয়ান মৃদু স্বরে বলল, আমি তোমার অপরাধী, তোমার হাতে মৃত্যু হলেও আমি তা মাথা পেতে নেব। দুপুরের ঝকঝকে রোদ জানালার পর্দার ফাঁক ফোকর ভেদ করে নয়নার চোখে মুখে খেলা করছে। নয়না বারবার চোখ পিটপিট করছে, রোদের তীব্রতা আরো বাড়তে লাগলো। নয়না কপাল কুঁচকে চোখ মেলল, চোখ মেলতেই দৃষ্টি পড়ল জিয়ানের নগ্ন দেহে। পর্দা সরিয়ে জানালার সামনে নগ্ন দেহে দাঁড়িয়ে আছে জিয়ান। নয়না তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। উফ, আপনার দিকে তাকালেও মনের মধ্যে কেমন করে ওঠে। নয়না ঘড়ির দিকে তাকালো, বেলা 1:15 বাজে। নয়নার হাত পা ঠান্ডা হয়ে গেল, তার মানে এতক্ষণে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। নয়নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং ডিয়ার বাটার মাশরুম, হ্যাভ এ নাইস ডে মিসেস চৌধুরী। নয়না নিচের দিকে তাকিয়ে আছে, তার কোনো হেলদোল নেই। জিয়ান নয়নার পাশে এসে বসলো, নয়নাকে ধরে নিজের কোলে বসিয়ে বলে, পিচ্ছি বউ কি হয়েছে গো তোমার? এমন চাঁদের মতো মুখশ্রীতে অমাবস্যা নেমে আসলো কেন? নয়না চুপ করে রইল। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। কি হচ্ছে? ছাড়ুন আমাকে, এসব একদম ভালো লাগছে না। আমার ভালো লাগছে, আজ আমার খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন। জান জান জান, তুমি ঢাকা বিভাগে টপ রেজাল্ট করেছো। ইস, আজ পুরো এলাকায় মিষ্টি বিতরণ করবো। লাভ ইউ জান, লাভ ইউ সো সো মাচ। নয়না জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো, তার চোখ ভিজে উঠলো। জিয়ান নয়নাকে চুমু দিতে লাগলো, পুরো মুখ আদরে আদরে ভরিয়ে দিতে বলে, এখনো মন খারাপ করে থাকবে ডিয়ার পিচ্ছি বউ? একদম পিচ্ছি বউ বলবেন না, আমার বয়স 17 বছর।